আমরা 2022 সালে লাস্ট দাম বাড়িয়েছিলাম। আমরা আজকে 24 সালের একদম এন্ডে গিয়ে আমরা দাম বাড়াতে যাচ্ছি না পেরে। এখন কর্পোরেট হাউস সবাই চলে এসছে, উইঙ্কিস এসছে, ব্রিটানিয়া এসছে, মিওমোরে এসছে, তারপর মুঞ্জিনিস এসছে। এদের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা 2 বছর ধরে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি। সমস্ত রকম কাঁচামালের দাম বেড়েছে, ময়দা, চিনি, ভোজ্য তেল, পলিথিন সব দাম বেড়েছে বলে আমরা আর পারছি না চালাতে। তো আমাদের আজকে যা সবাইকে নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল বেকার্স কোঅর্ডিনেশন কমিটির আমরা সব পদাধিকার যারা আমরা এখানে আছি, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 8/12/2024 রবিবার থেকে আমাদের পাউরুটি, কেক, বিস্কুটের দাম বাড়বে। পাউরুটি আমরা আগে আমাদের 34 টাকা ছিল, না 32 টাকা, 32 টাকা ছিল, এখন 36 টাকা। আর বিস্কুট কেক 30 to 35% বাড়বে। শুনুন, আমরা আপিল করছি, নিশ্চয়ই আমাদের সাথে কোঅপারেট করবেন। কারণ ব্যাপার হচ্ছে এত দাম বেড়েছে। 3000 টাকার ময়দা আজকে 3700 টাকা, 3800 টাকা চিনি, 4200 টাকা। আচ্ছা, ভোজ্য তেলের আপনার 30% বেড়েছে, ডিউটি বেড়েছে। ডিউটি বেড়ে 100 টাকার তেলটা 150 টাকা হয়েছে, একেবারে 60% বেড়ে গেছে। এবং জ্বালানির জায়গা থেকে আপনারা সবই জানি, ইলেকট্রিফিকেশান 60% বেড়েছে। তারপরে ধরুন, আমরা 2022 সালে লাস্ট দাম বাড়িয়েছিলাম। আমরা আজকে 24 সালের একদম এন্ডে গিয়ে আমরা দাম বাড়াতে যাচ্ছি না পেরে, বেকারিদের চাপে। ছোটো ছোটো বেকারিরা, এটা হচ্ছে বাঙালি নির্ভর ব্যবসা। এই বাঙালি নির্ভর ব্যবসা এটা শুরু হয়েছিল পর্তুগিজরা যখন আমাদের পারস্য দেশের লোকেরা হুগলিতে চন্দ্রনগরে ঘাঁটি গেলেছিল, এবং তাদেরই খাদ্যাভ্যাসের জন্য পাউরুটি শিল্প সেখান থেকেই শুরু হয়েছে। তো দেখুন, এটা বাঙালি নির্ভর ব্যবসা। এখন কর্পোরেট হাউস সবাই চলে এসছে, উইঙ্কিস এসছে, ব্রিটানিয়া এসছে, মিওমোরে এসছে, তারপর মুঞ্জিনিস এসছে। এদের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা 2 বছর ধরে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসায়ের লভ্যাংশ দেখতে পাইনি। অনেক বেকারি আপনার উঠে গেছে। আর তারপর যা কর্পোরেট হাউস যেভাবে চিন্তাভাবনা করেছে, এইসব বাঙালি ছেলেরা যারা বেকারি ব্যবসা করছে, তাতে করে আর তারা করতে পারবে না। তারা গিয়ে ওই কর্পোরেট হাউসে গিয়ে সেলসের কাজ করবে, না হলে শ্রমিক কর্মচারী কাজ করবে। এই অবস্থা এসে গেছে। তো আমরা এইটা বাড়াতে গিয়ে আমরা পাবলিকের কাছে সহানুভূতি চাইছি। 2 বছর পরে আমরা দাম বাড়াচ্ছি। এটা আমরা পাবলিকের কাছে অনুরোধ করবো, তারা যেন আমাদের সাথে কোঅপারেট করে। না, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলেছি দামের একটা নির্ভরতা করা। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু করেন। রাজ্য সরকার তো আমাদের তো কিছু দেন না, ময়দাও দেয় না, চিনিও দেয় না, ভোজ্য তেলও দেয় না। এরা কন্ট্রোল করছে একদম টোটালি সেন্ট্রালের খাদ্য দপ্তর। তো বলে আমাদের কথা কেউ শুনছে না। আমাদের আন্ডান হয়ে আমরা কম্পেল টু ডিসাইড দ্য রিভাইজড রেট। হ্যাঁ, এই জন্যই প্রেস মিট আমরা ডেকেছি। সবাইকে জানাতে চাই আপনাদের মাধ্যমে।